আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দু, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RSA মিডিয়া সেন্টার। প্রিয় দর্শকবৃন্দু, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আমরা বর্ণনা করছি। এর মধ্যে ইতিপূর্বে আমরা বর্ণনা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে নমরুদের আগুন থেকে উঠিয়ে এনেছিলেন। এবার আমরা বর্ণনা করব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শুভ বিবাহ কিভাবে হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাদশা নমরুদকে হেদায়েত করার জন্য আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও তা আর সম্ভব হলো না। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কতিপয় বিশ্বস্ত উম্মত ও সহচর সহ বাবল দেশ বাদ দিয়ে বাইতুল মুকদ্দাসের দিকে রওনা হলেন। অর্থাৎ এখনকার ইরাক শহর বাগদাদকে তখন বাবেল বলা হতো। সেই বাবেল ছেড়ে দিয়ে তিনি বাইতুল মুকদ্দাসের দিকে রওনা হলেন এবং সেখানে পৌঁছে বেশ কিছুদিন যাবৎ সেখানে তিনি বসবাস করলেন এবং সেখানকার অধিবাসীগণকে দিন ধর্ম শিক্ষা দিলেন। তারপর দেশে এসে আবার তিনি সফরে বের হয়ে গেলেন। নানা দেশ ভ্রমণ করতে করতে অবশেষে তিনি একদিন হারান নামক শহরে উপস্থিত হলেন। তারপর সেখানে তিনি সত্য ধর্ম প্রচার করার উদ্দেশ্যে সেখানেই বসবাস করতে লাগলেন। একদিন তিনি খাজায়ানুল ওয়াজাহ নামক জায়গায় উপস্থিত হয়ে দেখতে পেলেন যে বহু লোক উত্তম পোশাক পরে সজ্জিত হয়ে কোথায় কোন দিকে যেন গমন করতে যাচ্ছেন। তিনি তাদেরকে জিজ্ঞেস করে জানতে পারলেন যে সেখানকার বাদশাহর এক পরমা সুন্দরী ও অশেষ গুণবতী কন্যা স্বয়ংসর সভা অনুষ্ঠিত হবে। শাহজাদি উপস্থিত সবাইকে নিজের চোখে দেখে যাকে তার পছন্দ হবে তাকে তিনি নিজের ইচ্ছায় এবং স্বাধীনভাবে যাকে ইচ্ছা তাকে তিনি স্বামী রূপে বরণ করবেন। একথা শুনে মনের খেয়াল বসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামও তাদের সাথে গিয়ে উক্ত স্বয়ংসর সবাই শরীক হলেন। সবাই অসংখ্য রাজন্য রাজ ছেলে ও সুন্দর সুপুরুষগণ সুদাম দেহের অধিকারী ওই রকম পুরুষগণ উপস্থিত হয়েছিলেন। যথাসময়ে শাহজাদি স্বয়ংসর সবাই এসে উপস্থিত হলেন। তার এক সহচরী অর্থাৎ তার এক খাদেম আগে আগে এক এক করে প্রত্যেকের পরিচয় জিজ্ঞেস করতে করতে সামনে যেতে লাগলো, আর শাহজাদি তা শুনতে শুনতে পিছনে পিছনে সামনের দিকে আগাচ্ছিলেন। এভাবেই সবাই উপস্থিত বহু সংখ্যক লোকের পরিচয় শুনলেন এবং তাদেরকে দেখলেন, কিন্তু তাদের মধ্যে কেউ তার মনের মতো আর হলো না। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সবার এক প্রান্তে উপবিষ্ট ছিলেন। তার পরিধানে অন্যান্য লোকদের মতো কোনো মূল্যবান পোশাকও ছিল না। তিনি অত্যন্ত মামুলি পোশাকে পরিহিত ছিলেন, যা একদম সাধারণ ভেষে তিনি ছিলেন। এভাবে শাহজাদির সহচরী তার নিকট উপস্থিত হয়ে তার নাম দাম পরিচয় জিজ্ঞেস করতে লাগলেন। তিনি বললেন, আমার নাম ইব্রাহিম, আমি বাবল দেশ হতে কিছুদিন হয়ে হারানে এসে বাস করছি। একথা বলার সাথে সাথে শাহজাদি নিজে এগিয়ে এসে তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি সেই আল্লাহর নবী ইব্রাহিম যাকে বাদশা নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে পোড়াইতে চেষ্টা করেছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আপনার অনুমান সত্য। এ কথা শুনে বিবি সারা কোন রকম আর দেরি করলেন না। সঙ্গে সঙ্গে শাহজাদি সারা তার হস্তস্থিত বড়মাল্য ফুলের মালা নিজের হাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গলায় পরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। স্বয়ং বাদশাহ সবাই রাজস্থানে রাজসভায় উপস্থিত ছিলেন। তিনি কন্যার বড়মাল্য প্রদানের দৃশ্য দেখে দ্রুত ঘটনাস্থলে আসলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর শুধু এ কথাটুকু উচ্চারণ করলেন, মা সারা, তোমার জীবন ধন্য হয়েছে। তুমি আজ যে অমূল্য রতন পেয়েছো তা কোনো রমণী বা কোনো নারীর 7 পুরুষের পুণ্য বলেও তার অধিকারী হয় না। এই সবাই অনুষ্ঠান এখানেই সমাপ্ত হয়ে গেল, এখানেই শেষ। বুক ভরা আশা নিয়ে যে সকল পাত্র হাসি খুশি চেহারা ও আনন্দপূর্ণ মনে আগমন করেছিল
না পাওয়া নিরাশায় গ্লানিতে মলিন মুখে তারা এবার বিদায় ঘন্টা বাজাতে লাগলো। এখান থেকে তারা সকলেই বিদায় নিয়ে চলে গেলেন। পরের দিন মহা ধুমধাম ও জাঁকজমকের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবি সারা শাহজাদীর বিবাহ হয়ে গেল। বিবাহের পর বেশ কিছুদিন যাবৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার শ্বশুরালয়ে থাকলেন এবং সেখানেই জনসাধারণের মধ্যে ধর্ম প্রচার করতে লাগলেন। কিছুদিন পর আল্লাহ তাআলার তরফ হতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আদেশ আসলো, হে ইব্রাহিম, তুমি আবার বাবল মুলুক গিয়ে বাদশাহ নমরুদকে তোমার ধর্মে আহ্বান করো। আল্লাহর নির্দেশ অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাবলে রওনা হওয়ার জন্য প্রস্তুত হলেন, তখন স্ত্রী সারাও তার সঙ্গে যাওয়ার জন্য তাকে ধরে বসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবলে অনেক দূরের পথ, তুমি মহিলা মানুষ, তাই সফরে খুবই কষ্ট হবে এবং বিশেষত তোমার পিতাও তোমাকে এত দূর দেশে আমার সাথে যেতে দিবে না। বিবি সারা বললেন, স্বামীর সঙ্গ থেকে কষ্ট ক্লেশ আমি হাসি মুখে সহ্য করে নেব, তাতে আমার কোনো সমস্যা নেই। তারপর আমার বাবাকে রাজি করার ভার বা দায়িত্ব আমার উপর আপনি ছেড়ে দেন, আমার বাবাকে আমি যেভাবেই হোক রাজি করাবো। সারার কথা এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হলেন এবং সফরের প্রস্তুতি গ্রহণ করে কিছুদিনের মধ্যে বিবি সারাকে সঙ্গে নিয়ে বাবেলের পথে রওনা হলেন। কিন্তু এখানে আরেকটি সমস্যা দেখা দিয়েছে। বাবেলে পৌঁছতে হলে যে তিনি মিশর হয়ে যেতে হবে, আর তখনকার মিশরের যিনি বাদশা ছিলেন তিনি পাপিষ্ট একজন বাদশা ছিলেন। মিশরের বাদশা ফেরাউন ছিলেন অত্যন্ত খারাপ চরিত্রের লোক, অর্থাৎ মিশরের বাদশাকে বলা হয় ফেরাও। ফেরাও থেকে আমরা জেনে আসছি ফেরাউন, অর্থাৎ মিশরের সকল বাদশাকে ফেরাউন বলা হতো। আমরা পবিত্র কোরআন অনুযায়ী যেই বাদশা ফেরাউনের কথা শুনেছি, এই ফেরাউন সেই ফেরাউন নয়। তখনকার মিশরের বদ মেজাজি খারাপ আচরণের একজন বাদশা ছিল, তিনিও ছিলেন ফেরাউন। সেই ফেরাউনের কথাই এখানে বলা হয়েছে। অর্থাৎ মিশরের এই বাদশা ছিল নারী লোভী বাদশা, নারীদেরকে তিনি দর্শন করতেন, এটাই ছিল তার পেশা। এ ব্যাপারে তিনি মিশরের চতুর্দিকে সেনাবাহিনী বা সরকারি লোকদেরকে পাহারা দেওয়ার জন্য বসিয়ে রাখতেন। অর্থাৎ তার দেশের কাছ দিয়ে যখন কোনো নারী যেত, এই নারীকে রাজার দরবারে নিয়ে আসতো, আর মিশরের ফেরাউন এই নারীকেই দর্শন করতেন। এটাই ছিল তার খাসলত বা চরিত্রহীনতা। ইব্রাহিম আলাইহিস সালাম তখন ভাবতে লাগলেন, আমি কি করতে পারি। আর তখনকার সবচেয়ে পৃথিবীর সুন্দরী নারী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি সারা। এত রিক্সে তিনি কিভাবে যাবেন? কোন কোন বর্ণনাতে এসেছে তিনি একটি বাক্স বানালেন, বাক্সর ভিতরে খানিক সময়ের জন্য, অর্থাৎ যেখানে মিশরের সীমান্তে পাহারাদার বসা, সেখানকার জায়গাটা বিবি সারাকে বাক্সর ভিতরে ভরে সেই জায়গাটা ফাড়ি দিয়ে আবার বাক্স খুলে ফেলবেন। কিন্তু তারপরেও কাজ হলো না। অর্থাৎ মিশরের পাহারাদাররা ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এই বাক্সর ভিতর কি? তারপরে এই বাক্স খুলে যখন একটি মেয়েকে দেখতে পেলেন, উক্ত মেয়েকে পাহারাদাররা ওই ফেরাউনের কাছে নিয়ে গেলেন। আরেক বর্ণনাতে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিশরে অভিমুখী রওনা হন, তখন মিশরের পৌঁছার পূর্বেই তিনি তার স্ত্রী সারাকে বলেন, এখানকার সম্রাট একজন জবরদস্ত অত্যাচারী, সে কোনো সুন্দরী স্ত্রী লোককে দেখা মাত্রই জোর করে ছিনিয়ে নেয় এবং তার সাথে অপকর্ম করে, এবং তার সঙ্গী পুরুষকে যদি সে তার স্বামী হয় তাহলে হত্যা করে ফেলে, আর যদি সে সঙ্গী পুরুষটি তার কোনো নিকটতম আত্মীয় হয় তবে তার উপর কোনো হস্তক্ষেপ বা বাড়াবাড়ি করা হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে বললেন, ধর্মের দিক দিয়ে যেহেতু তুমি আমার বোন, আর এই ভূখণ্ডে তুমি ও আমি ছাড়া যেহেতু অন্য কোনো মুসলমান নেই, তাই তুমি তাকে অত্যাচারী সম্রাট আমার সম্পর্কে বলবে, ইনি আমার ভাই হই। ঘটনা শেষ পর্যন্ত তাই ঘটলো। রাতের বেলা ওই সম্রাট যখন বিবি সারার সাথে কুকর্ম করার ইচ্ছা করলো, তখন বিবি সারা নিষেধ করলেন, কিন্তু কে শুনে কার কথা। বিবি সারার কাছে যখন হস্তক্ষেপ করতে যায়, তখনই
উক্ত ফেরাউনের 2 হাত বেবস হয়ে যায়, সামনের দিকে আর অগ্রসর হতে পারলেন না। তখন ফেরাউন বললেন, তুমি আমাকে কি করেছো? তুমি আমাকে এবারের মতো বাঁচতে দাও, আমি তোমাকে ছেড়ে দিব। বিবি সারা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। আল্লাহ তাআলা বিবি সারার দোয়া কবুল করলেন এবং ফেরাউনকে মুক্ত করে দিলেন। এবার ফেরাউন বললেন, তুমি আমাকে জাদু করে এরকমটা করেছো। এ বলে ফেরাউন আবার অগ্রসর হলেন বিবি সারাকে ধরার জন্য। এবার বিবি সারা বললেন, দেখো আমি হযরত ইব্রাহিমের স্ত্রী, আমার নাম সারা, তিনি হচ্ছেন আল্লাহর একজন নবী। তুমি আমাকে এরকম পাপিষ্ট কাজ করার জন্য আমার কাছে অগ্রসর হয়ো না। আল্লাহ তাআলার কাছে বদদুয়া করলে কিন্তু তোমার নিস্তার হবে না। এ কথা শুনে ফেরাউন হাসি মাখা কণ্ঠে বললেন, তোমার আল্লাহ কি করবে এবার দেখা যাক। এই কথা বলে যখন আবার অগ্রসর হতে লাগলেন, আবার যখন বিবি সারা বদদুয়া করলেন, এবারও তার হাত পা অবশ হয়ে গেলেন। এবারও তিনি তার কাছে ক্ষমা চাইলেন, আর করবে না বলে প্রতিজ্ঞা করলেন, কিন্তু তারপরেও আবার করতে চাইলেন। এবার শেষবারের মতো ফেরাউন তখন অন্ধ হয়ে গেল। অন্ধ হওয়ার পর এবার ফেরাউন বললেন, হে সারা, তুমি আমাকে এবারের শেষবারের মতো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো, শেষবারের মতো আমাকে ক্ষমা করো। আমি অঙ্গীকার করছি, ওয়াদা করছি তোমার সাথে, আমি আর তোমার কাছে যাব না। তুমি আমাকে এবার মুক্তি করে দাও, আমি তোমাকে একটি পুরস্কারও দিব। আর আমার কথা যদি সত্যি না হয়, তাহলে পরের বার তুমি আমাকে যত শাস্তি দেওয়ার দিয়ে নিও। এভাবে বিবি সারা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, তখন ফেরাউন এই আযাব থেকে মুক্তি পেলেন। এবার ফেরাউন তার লোকদেরকে ডেকে এনে বললেন, এ মেয়েকে ছেড়ে দাও। কোন কোন বর্ণনায় এসেছে ফেরাউন বললেন, একে জিনে ধরেছে, এর শরীরে জিনের আচরণ আছে, একে ছেড়ে দাও। এই বলে ফেরাউন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেখানে বন্দী করে রেখেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে ছেড়ে দিলেন এবং বিবি সারাকেও ছেড়ে দিলেন। এবং যাওয়ার পথে উক্ত ফেরাউনের কাছে একটি মেয়ে ছিল, যে মেয়েটির নাম ছিল হাজেরা। কোন কোন বর্ণনাতে এসেছে হাজেরা ছিলেন তৎকালীন একজন সম্রাটের কন্যা, বা সেই ফেরাউনেরই কন্যা ছিল হাজেরা। আবার কোন কোন বর্ণনাতে এসেছে উক্ত ফেরাউনের দায়িত্ব ছোট মেয়ে হাজেরাই ছিল। যাই হোক, ফেরাউন ইব্রাহিম আলাইহিস সালামকে এবং বিবি সারাকে তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার কাছে এমন একটি কন্যা আছে, যে কন্যাটি দাসী হিসেবে তোমাদেরকে আমি দান করব। এই বলে ইব্রাহিম আলাইহিস সালামকে এবং বিবি সারাকে হাজেরাকে দান করলেন। বিবি সারা যখন চলতে লাগলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা, তোমার সাথে ফেরাউন কেমন আচরণ করেছে? এই কথা শোনার পর বিবি সারা যা যা ঘটনা ফেরাউনের সাথে ঘটেছে সব কিছুই বর্ণনা করলেন স্বামীর সাথে। তদুত্তরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব কিছুই দেখিয়েছে, অর্থাৎ তোমার সাথে ফেরাউনের যে কথোপকথন হয়েছে সব কিছুই আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন। অর্থাৎ এর ভিতর থেকে যত পর্দা ছিল সব কিছু আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে তোমার এবং ফেরাউনের সাথে যে কথোপকথন হয়েছিল তা দেখার সুব্যবস্থা আল্লাহ তাআলা আমাকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ প্রদত্তরে হযরত সারা ইব্রাহিম আলাইহিস সালামকে ধন্যবাদ জানান এবং বলেন, আল্লাহর শুকর যে তিনি আমাকে ওই সীমা লঙ্ঘনকারী অত্যাচারী থেকে রক্ষা করেছেন এবং সেই সাথে আপনার জন্য একজন সেবিকাও দান করেছেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হে সম্ভ্রান্ত আরববাসী, ওই বিবি হাজেরাই হচ্ছেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের সেই দাসী হচ্ছেন তোমাদের সকলের মা। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এর পরের পাঠে আমরা ইনশাআল্লাহ জানবো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবি হাজেরার বিবাহ এবং কিভাবে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করেছিলেন সে সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।